ও দিদিমণি, তুমি কাউকে হলদি মাখালছ এ মাসে? এই বেটি গালা পতিনগুলো, কাউকে হলদি মাখিয়েছ? হ্যাঁ মাখিয়েছি। প্রত্যেক মাসে আমরা একটা দুটা করে মাখাই। থুবড়া খাইয়েছ? থুবড়া খাওয়া নিয়মটা শেরশাবাদীর ভিতরে বেড়ে গেল। কেমন? সর্দারের বেটার বিয়ে হবে তো বাড়ি 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 ওকে খাওয়াবে। একদিন আর বাড়ি, একদিন কোন চ্যাটের বেটা চ্যাট যাকে বাড়ি বাড়ি খাওয়াবা তুমি? কোন বলেছিল আলেম দেশের যে হ্যাঁ এরকম করে ওই ছেলেটার বিয়ে হবে তা তোকে থুবড়া খাওয়াতে হবে? থুবড়া না ঝাঁটা কপালে? কিসের থুবড়া? কাকে বলে থুবড়াকে? কোন হাদিসের পাতায় লেখা যে ওটা থুবড়া দিতে হবে? যদি খুব জি লালালছে না, চারটা মিষ্টি গেলা কিন আমার বাড়িতে তোর বেটাকে দিয়ে পাঠাচ্ছে, দিয়ে আইগা তো হয়ে গেল ঝামেলা শেষ। আর এই থুবড়া তোমরা যেমন করে খাওয়াচ্ছ, বেটাটাকে ডাকো, এখানে বসাও, ছোড়াটাকে বসিয়ে এই দক্ষিণ মাথার বেটি ছেলে উত্তর মাথার বেটা ছেলেকে থুবড়া খাওয়াবে। রসগোল্লা এমনি করে তিলক হা করেছে আর হা করে আর মুখে ঢেলে দিছে, দিয়ে তারপরে থুবড়া খাইয়ে আসলাম। এ পাপি, এই পাপি, তোর নিজের স্বামীর মুখে একদিন লোকমা তুলে দিয়েছিস বল? আমি তোদের ভাই বলছি, বদরুত্তজা তুই বল আমাকে, তোর নিজের স্বামীর মুখে কয়দিন খানা তুলে দিয়েছিলি? আল্লাহর কসম, তোর স্বামী যে তোকে মোর দিয়ে হালাল করেছে তার মুখে একটা লোকমা তুলে দিতে পারলি না জীবনে, আর পরের বেটা তোর কি হলো তার মুখে তুই থুবড়া তুলে দিতে যাচ্ছিস? তোকে লাজ লাগে না? তোকে হায়া শরম লাগে না? তোকে লজ্জা লাগে না? কেন যাবি তুই তার মুখে থুবড়া খাওয়াতে? থুবড়া নাই হাদিসের ভেতরে, ভালো করে বুঝো। গায়ে গা লাগাতে পাবে না। কে হলো সর্দারের বেটা তোমার? রাত্রি 10টা-11টার সময় তুমি হলদি হাতে করছো আর ঘুষছো আর মানছো, আর ঘুষছো আর মানছো, আর পিঠের হলদরে বাছা গোটায় আরো গোটা, মুখের হলদরে বাছা সাবুদানার গোটা, কি ফেদার মাথা, কি ফেদার মাথা তুমি গাইছো, আর একটা বেটা ছেলের শরীরকে নাড়ছো। আল্লাহর কসম তুমি জাহান্নামী। কেন? তুমি কি করেছো? কিনে নিয়েছো জাহান্নামকে। পরের বেটার গায়ে হাত লাগাতে গেলে কেন? এটা যে নিষেধ আছে। মাথায় কাঁটা গুঁজে লাও, এটা চলবে, কিন্তু পরের ছেলেকে, কোন বেটা ছেলেকে ছোঁয়া তোমার জায়েজ নয়। এ কাজ হরগিজ করতে যাবে না তুমি। শেষ কথা, সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে অসংখ্য মাত্রায় আপনারা এসে থাকেন, আসছেন আমার মা এবং বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া আমি আদায় করছি। আপনারাও নিজের জায়গাতে বসে বসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন যে অন্ততপক্ষে 1 বছর এই যে গত হয়ে গেল, আল্লাহ আমাকেও বাঁচিয়ে রেখেছেন বলে আমি আজ এখানে দাঁড়িয়ে আপনাদের মুখামুখি কিছু বলতে চেষ্টা করছি। ঠিক সেই রকম আল্লাহ তাআলা আপনাদেরকেও বাঁচিয়ে রেখেছেন, কবরে যাননি, যে এই ময়দানে এসেছেন, এসে কিছু শুনবেন, শুনে নিজেকে সমৃদ্ধ করবেন, সে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে। তাহলে আমি যেমন বলবো বলে দাঁড়িয়েছি, তার জন্য আল্লাহর শুকরিয়া। আপনি এসেছেন শুনবেন বলে এবং সেগুলোকে মানবেন বলে, তা আপনি করুন আল্লাহর শুকরিয়া। আমরা উভয় দল আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে নিজের জায়গায় একটু আস্তে করে ঠোঁটটাকে নাড়িয়ে শুকরগুজারি করুন, মোহাব্বতের সাথে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা বোনেরা, আমি আপনাদের সাথে বেয়াদবি করব না, ঠিক তেমনি আপনারাও আমার সাথে বেয়াদবি করবেন না। তার মানে হলো এই, যাদের ছোট বাচ্চা আছে আপনারা নিজেদের বাচ্চাগুলোকে একটু সামলে রাখুন, ওরা যেন এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে। আর
আপনি এসেছেন এইখানে, সারা বছরে একদিন সুযোগ পেয়েছেন, তো যদি আজকের সময়টাকে কাজে না লাগান তাহলে এখানে আসা আপনার বেকার। সেই জন্য বলছি, আপোষের ভেতরে কথা বলা বন্ধ, এবং বাচ্চাগুলোকে সামলে রাখবেন। আর চুপচাপ যারা যারা আসছেন ফাঁকা জায়গা দেখে বসে যাবেন। আমি আমার বয়ান আরম্ভ করছি। আল্লাহ তাআলা আমাকে যেন ঠিক করে আপনাদের সামনে আমার তার কথাগুলোকে পেশ করার ক্ষমতা দান করেন। মা বোনেরা, খেয়াল করুন আমার দিকে, খেয়াল করুন আমার দিকে। গত বছর আমি জালসা করার পর 17 থেকে 18 জন মায়ের ফোন পেয়েছিলাম, ফোন এই ভাদু এলাকার। কিছু কথা আমার তাদের বুঝতে অসুবিধা হয়েছিল বলে জানতে চেয়েছিলেন। আমি পরে কথা বলেছি এবং তাদেরকে আমি সাধুবাদ জানিয়েছি এই বলে যে অন্তত তুমি এক আমার ইসলামী বোন, কথাগুলো শুনেছিলে, সবটি বুঝেছ, এই কথাটা বুঝতে পারোনি বলে আজকে ফোন করে আমার কাছে জেনে নিলে। আজকে আপনাদের ভেতর থেকেও আমি এমন মানুষ জানতে চাই, দেখতে চাই যে যারা কথাগুলোকে শুনছেন, কথাগুলোকে বুঝার চেষ্টা করছেন। হয়তো বা এক একটা কথা আপনার ছাড়া পড়ে গেছে, তো সেটা পরের সুযোগে জানবার চেষ্টা করবেন। আমি আলোচনার আরম্ভে বলি, কথার প্রতি একটু সুবিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের ভেতরে নানান রকমের আদেশ এবং নানান রকমের নিষেধ দিয়েছেন। ঠিক সেই রকমই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পবিত্র জবানে আমাদেরকে কিছু আদেশ দিয়েছেন এবং কিছু নিষেধ দিয়েছেন। সেই আদেশকে যদি মানি আর নিষেধকে যদি না মানি তাহলে আমি পাকা মুমিন নই। যদি আপনি নিষেধগুলোকে মানেন আর আদেশকে না মানেন তাহলে আপনি পাকা মুসলমান বা পাকা মুমিন নারী নন। কি করতে হয়? আমাকে আল্লাহর আদেশও মানতে হবে এবং আল্লাহর নিষেধও মানতে হবে। যদি আদেশ মানি, নিষেধ না মানি, তাহলে আমি আসামি। যদি নিষেধগুলোকে মানি আর আদেশকে না মানি তাহলে আমি আসামি। আর আসামি হলে আমার রেহাই নেই, আমাকে জাহান্নামে যেতেই হবে। আপনাদেরকে বুঝাবার জন্য ছোট করে বলছি, আদেশ কাকে বলে? আদেশের মানে করো আর নিষেধের মানে ছাড়ো, এই তো বুঝার কথা। আদেশ হিসেবে যদি আপনাকে বুঝাই তো আঙুলে গুনে দেখেন তো, মাথাটাকে একটু তেজ করে বুঝেন তো। আমি আদেশ বলছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হালাল রুজি খাও, সত্য কথা বলো, পর্দার সাথে থাকো। আমি কি বললাম? এগুলো সব আদেশ বললাম। কেউ একটা লোক যদি, একটা নারী যদি একটা আদেশকে না মানে তাহলে সে মুমিন মুমিনা নয়, সে আসামি। আসামি হতে গেলে তাকে জাহান্নামে যেতেই হবে। পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, যাবেই জাহান্নামে। নিষেধ একটাকে যদি কেউ না মানে তাহলে জিন্দগি কয়লা হয়ে যাবে কিয়ামতের দিন, একটা নিষেধকে না মানার কারণে। কাকে বলে নিষেধ? মাথাটাকে একটু আমার দিকে দেন, কথাকে শুনতে চেষ্টা করেন। নিষেধ বলছি আমি, চুরি করিও না, ব্যভিচারী করিও না, রাহাজানি করিও না, পরনিন্দা করিও না, যাকে গীবত বলা হয়, শিরিক করিও না, জাদু করিও না, নেশা খেয়েও না, বেপর্দা হইও না, মা বাবাকে কটু কথা বলবেন না। আমি বললাম উদাহরণ বুঝবার জন্য, এটি না, একে ছাড়তে হবে। যদি একটা কোনো মুসলমান নর এবং নারী ছাড়াগুলোকে না ছাড়ে সে আসামি হবে। আর আসামি হতে গেলে তাকে আল্লাহর জাহান্নামে যেতেই হবে, কেউ আটকাতে পারবে না তাকে। এখন আপনাকে আমি যদি বলি তো বলবে যে তুমি আমাদের দেশের মুলবি বলে জোর করে বলছো, চেপে চেপে বলছো। আমি চেপে বলি না,
আমি যেটা আদেশ বললাম তার মিসাল দিচ্ছি, আপনাকে উদাহরণ দিচ্ছি। এ মজলিসে যতজন নারী আছো, কোনো একটা নারী, তোমার আলমারি ভর্তি কাপড় আছে, তোমার সারাটা বাড়িতে টাইলস আছে, তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ জমি জিরাত গাড়ি বাড়ি আয়েশ আরাম সব দিয়েছে, সব কিছু আছে তোমার কাছে, তোমার কাছে নমাজ নাই। কাগজ আনো, লিখে দিচ্ছি তোমার নাম দিয়ে, তুমি জাহান্নামী, তুমি শয়তান। একগুলো বেটা ছেলের শয়তান, একগুলো মেয়ে ছেলের শয়তান। যে নামাজ পড়ে না সে নারী হলো শয়তান, একদম জিন্দা রূপ একটা, এটা জীবন্ত শয়তান। আসল শয়তানকে চোখে দেখতে পাই না, কিন্তু যে শয়তানকে চোখে দেখছি এটা মানুষের মধ্যেকার শয়তান। আপনি রাগ করে বলবেন আমাকে কেন শয়তান বানালেন? শয়তান কেন বানালাম? দিনে আর রাতে আপনাকে কম করে হলে 30 রাকাত নামাজ পড়তে হয়। আমার মায়েরা আমার বোনেরা আঙুলে হিসেব করুন। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ, 12 আর 17 হলো 29 রাকাত, আর 1 রাকাত হলো বেতর, তাহলে হলো 30 রাকাত। 30 রাকাত নামাজ পড়তে গেলে সাজদা কয়টা হয়? 60টা সাজদা হয়। আপনি যদি এই সাজদা কয়টি না দেন তাহলে আপনি আসামি হবেন, শয়তান হবেন। কেন বললাম? এই জন্য বললাম, ইবলিস শয়তান একটা সাজদা অস্বীকার করেছিল। কয়টা? একটা। সেও আদমকে বলা হয়েছিল সম্মানের সাজদা করতে, একটা সাজদাকে অস্বীকার করলো ইবলিস শয়তান। শয়তান হয়ে গেল, কপালে জুতা পড়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত সে লাঞ্ছিত। সারা দুনিয়ার নর আর নারী ওর কপালে জুতা মারে। কি করে জুতা মারে? কোরআন পড়তে গেলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে কি? এর মানে শয়তানের কপালে আগে জুতা, তারপরে তখন বিসমিল্লাহ দিয়ে কোরআন মাজিদ শুরু। তাহলে কিয়ামত পর্যন্ত কপালে জুতা পড়ছে। একটা সাজদাকে অস্বীকার করার কারণে তার কপালে নরক লিখে দেওয়া হয়েছে। যদি একটা সাজদাকে হজম করার কারণে সে জাহান্নামী হয় আর তার পরিচয় হয় শয়তান, তাহলে আমার মায়েরা আর আমার বোনেরা এরা যদি 60খানা সাজদাকে অস্বীকার করে দেয়, তাহলে আপনি বলুন এটাকে জিন্দা শয়তান বলাটা কি আমার ভুল হয়েছে? ভুল হয়নি। আপনি নিজেকে হুঁশিয়ার করুন। আজকে আপনাকে আদেশের ওয়াজ কম শোনাবো, আজকে আপনাকে নিষেধের ওয়াজ বেশি শোনাবো। কেন? রোগ যেটা দুনিয়াতে দেখা গেছে তা আপনাদের ভেতরে বেশি। আপনাদের ভেতরে বেশি বলে আপনাদেরকে আমি নিষেধ সম্পর্কে বেশি কথা বলছি। শুধু নিষেধ, এটা মানা, এটা করবে না, এটা ধরবে না, এটা ছেড়ে দিতে হবে, এই বলে শুধু নিষেধ নিষেধ নিষেধ। কতটি নিষেধ আছে আপনাকে আজ যতক্ষণ পারছি আমি শুধু নিষেধ শোনাচ্ছি। 1 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর, আপনাদের জন্য রংকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এর আগে আমি বলেছি জাফরানের রং ব্যবহার করুন, মেহেন্দির রং ব্যবহার করুন। এখন বাজারে পাওয়া যাচ্ছে নানা রকমের রং, ব্যবহার করুন। পায়ে লাগান, হাতে লাগান, মুখে লাগাতে হলে মুখে লাগান। আপনাদের জন্য খোলা পাওয়ার আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি আতরের শিশির ঢাকনা খুলে নিজের কাপড়ে আতর লাগাতে পাবেন না। আপনি এমন কোনো একটা পারফিউম বাজার থেকে কিনবেন না যে বিয়ে বাড়িতে যখন ভোজ খেতে বের হলাম তখন শিশির মাথাটাকে চিপে এক্সপ্রে করে নিলাম গায়ে। আপনি যেখান দিয়ে গত হচ্ছেন মনে হচ্ছে ফুলের বাগান। এইরকম এক্সপ্রে গায়ে লাগিয়ে আপনার গা দিয়ে যদি ভিনি ভিনি খুশবু বের হয় তাহলে আপনার জন্য এটা কঠিন ভয়ানক পরিণাম ডেকে আনবে। যে নারী গায়ে সেন্ট ব্যবহার করে সে নারী সম্বন্ধে আমার কথা নয় রে মা, আমার কথা বলছি না, আমি নবীজির কথা বলছি। তিনি কি বলেছেন সেটা কান দিয়ে শোনো। নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত সুম্মা খারাজাত লিতাজিদা মিন রিহা ফাইন্নাহা জানিয়াতুন।
নবীজি বলছেন কোন রমণী যদি সাজগোজ করে আবার নিজের গায়ে সুন্দর আতরকে ছিড়কিয়ে নেয়, সুন্দর সেন্টকে লাগিয়ে নেয়, আর নেয়ার পরে বাহির হয়, এই উদ্দেশ্যে বের হয় যে যখন আমি বাজার দিয়ে হাঁটবো, যখন আমি ভিড়ের মধ্য দিয়ে হাঁটবো, তখন আমার গা থেকে মিষ্টি মিষ্টি সেন্ট বের হবে, আর যারা যারা আমার ডানে আর বামে পুরুষেরা আছে তারা নাকে শুঁকবে, আর শুঁকার পরে তারা আনন্দ পাবে। এমন বদনিয়াতে যদি কোনো মেয়ে ছেলে আতর শরীরে লাগিয়ে, সেন্ট শরীরে লাগিয়ে যদি বাহিরে বের হয়, তো তার নাম কি, তার পরিচয়টা কি? আপনি হয়তো বলবেন আমি হলাম প্রধানের বেটি, কেউ হয়তো বলবে আমি চৌধুরীর বেটি, কেউ হয়তো বলবে অমুক হেডমাস্টারের বেটি। এভাবে পরিচয় চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পরিচয় হলো কি, ফাইন্নাহা জানিয়াতুন, ওই বেটি ছেলেটা হলো বেশ্যা, ওই বেটি ছেলেটা হলো রান্ডি, ওই মেয়ে ছেলেটির কপালটা খারাপ আছে। আর যেই মেয়ে ছেলে নিজেকে বেশ্যার খাতায় নাম লিখালো, যেই মহিলাটা নিজেকে রান্ডির খাতায় নাম লিখালো, তার কিয়ামত অন্ধকার অন্ধকার। একটা নিষেধ হলো। তাহলে যারা বেশি বয়সের মা খালা আছেন আপনারা তো এগুলো করেন না, এই জন্য ভালো, এটা আনন্দের কথা। কিন্তু আপনারই কোখে জন্মেছে যে মেয়ে, যার বয়স এখনো 16 বা 18, আপনি তার সম্বন্ধে খোঁজ খবর রাখছেন যে আপনার মেয়ে কত রকমের জিনিস পার্লার থেকে বা এ দোকান থেকে কিনে এনে ব্যবহার করছে। আপনি জীবনে কোনোদিন নিষেধ করেছেন বেটি আমি জাহান্নামে যাব না তো তোকে জাহান্নামে যেতে দেব না, আমি জান্নাতে যাব তো তোকে জান্নাতে নিয়ে যাব? কথাই বলে না, মা গুণে বেটি আর লাটাই গুণে পেটি। মা যেমন হবে তার বেটির চরিত্র তেমন হবে, এটা নিজের মাকে করে নিতে হবে। কেমন তুমি বেটি আর কেমন তুমি মা, হ্যাঁ, এই দিকে লক্ষ্য রাখবেন। একটা কথা বললাম। 2 নম্বর কথা বলছি, এদিকে একটু খেয়াল করুন যে নিষেধ। আপনাকে আদেশের ওয়াজ আজকে বলবো না বলেছি, রোজা করেন, নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, সত্য কথা বলেন, হালাল রুজি খান, এগুলো অন্যদিন বলবো। আজকে শুধু নিষেধগুলো বলছি, কেন এই নিষেধগুলো আপনাদের ভেতরে বেশি বেশি করে রোগ আকারে দেখা দিয়েছে। 2 নম্বর কথা বলছি, আল্লাহ পাকের নবী বলছেন লা'নাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা। মেয়েদের ভেতরে একগুলো মেয়েকে দেখবেন, ওর মাথার পেছন দিকে 1 হাত 1.5 হাত লম্বা লম্বা চুল আছে, তথাপি ওর জি ভরে না। নিজের আসল চুল তার পিঠের নিচু বরাবর আছে, তথাপি এতে তার মন ভরে না। তখন কি করে? বাজার থেকে 250 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে চাইনা মডেলের চুল কিনে পাওয়া যায়। সেই চাইনা মডেলের চুল নিয়ে এসে নিজের চুলের সঙ্গে তাকে যুক্ত করে বেনি বানাই। বেনিটা তখন কত বড় হয়, বেনিটা তার নিতম্বের নিচু পর্যন্ত ঝুলে যায়, বড্ড লম্বা চওড়া হয়ে পেছন দিকে ঝুলে। তখন সে নিজের মনে মনে বড্ড খুশি হয়, বড্ড আনন্দ পাই, কত সুন্দর আমার চুলগুলো, আর কত দেখতে ভালো লাগে, আর কত লম্বা লম্বা চুল আমার। এই লম্বা চুল করে পিছন দিকে ছেড়ে দিয়ে বাইরে যখন বাজারে যাবে, তো নিজের মনে মনে সে হাসি পাবে, আনন্দ পাবে বটে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন ওই নারীর উপরে আল্লাহর লানত, ওই নারীর উপরে আল্লাহর লানত। লানত মানে কি? যার উপরে আল্লাহর রহমত নাজিল হবে না, আল্লাহর গজব নাজিল হবে, তো গজবটারই নাম হলো লানত। যে নারী এই কাজটা করবে সেই নারী হচ্ছে লানতি, ওর উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আপনি নিজে বলুন তো, আল্লাহর রহমত যার উপরে নেই, তো সেই নারী যার উপরে আল্লাহর রহমত এবং আল্লাহর গজব নাজিল হয়, সে কোনোদিন জান্নাতের মুখ দেখতে পায়? তো সোজা কথা, এই কথাটা থেকে কোনো জটিলতা আছে? যার উপরে আল্লাহর গজব নাজিল হচ্ছে, যেই নারী আল্লাহর গজব প্রাপ্ত, সেই নারী মরার পরে কি জান্নাতের মুখ দেখবে? না, মুখ দেখবে না। অথচ মেতে উঠেছে আমাদের সমাজ, মেতে উঠেছে যে এই পরচুলা লাগিয়ে নিজের চুলকে বড় করতে কেমন যেন পাগল হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে রেহাই দেয়। আর একটা বড় রোগ যার ভেতরে আছে, তোমাকে আমি ইসলামী বোন বলে সম্বোধন করছি, যার ভেতরে এই রোগ আছে, তোমাকে আমি আমার বেটির সম দেখে
আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে ওসিয়াত করছি, আল্লাহর ওয়াস্তে কথাটা শোনো। সেটা হলো এই, নবীজি বলছেন একগুলো মেয়ে ছেলে আছে যারা মুখের চুলগুলোকে উপড়িয়ে ফেলে দেয়। মুখ বলতে কোথায় বলা হয়েছে? চোখের উপরে যে এই চুলগুলো আছে, যাকে আমরা বাংলাতে ভুরু বলি, সেই ভুরুগুলো চোখের উপরে চপটা ভুরুগুলোকে অনেক রমণীকে দেখবেন বিউটি পার্লারে যায়, আর বিউটি পার্লারে গিয়ে নিজের মতো করে ওইখানকার মেয়েদেরকে দিয়ে এই চুলগুলোকে চওড়া করে তৈরি করেছেন আল্লাহ তাআলা। সেটাকে তারা চিমটি দিয়ে তুলে তুলে, মলম দিয়ে, ওষুধ দিয়ে তুলে তুলে সরু করে দেয়, বাঁকা করে দেয়। আর একটু যদি কম থাকে তো সেই জায়গাটাকে ডিজাইন করে দেয়। দেওয়ার পরে এই চাপটা চুলগুলোকে আস্তে আস্তে করে নুচে 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 সরু করে দেয়, কমিয়ে দেয়। তাহলে ভ্রুকে নুচে নিজের মতো করে সাজিয়ে নেওয়া, এটা কত বড় অন্যায়! তো রাসূলুল্লাহ বলছেন ওর উপরে আল্লাহর লানত। এই বেটি ছেলে আল্লাহর রহমত থেকে দূরে থাকবে। কেন? কেনর মানে হলো প্রশ্ন এটাই, কেন তুমি চুলগুলোকে নুচে পাতল করতে গেলে? তুমি মনে মনে ভাবছো পাতলা করতে গেলে বেশি সুন্দর লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, যতটা চওড়া হওয়া দরকার আমি ততটাই করে দিয়েছি, এতেই তোমাকে বেশি ভালো লাগবে। তাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কেরামতিতে দালালি করতে গেলে কেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা ভুল করেছেন নাকি যে চাপটা কেন করে দিয়েছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা এখানে চুলগুলো এত বেশি কেন দিয়েছেন, কম করে কেন দেননি? এটাকে তুমি মনে মনে ভাবছো, আর ভেবে চিন্তা তুমি আল্লাহর উপরে দালালি করতে যাচ্ছ। নাউজুবিল্লাহ, আল্লাহ ভুল করেছেন, আর তুমি বিউটি পার্লারে গিয়ে এটাকে তুমি ঠিক করে নিলে। এইরকম বিশ্বাস যার আছে, আর যারা বিউটি পার্লারে গিয়ে এই চোখের ভুরুগুলোকে উপড়ে উপড়ে পাতল করে নেয়, নবীজি বলছেন তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আছো এইরকম মেয়ে ছেলে পিলে আছো? বলছে হ্যাঁ আছি। যদি থেকে থাকো এইরকম, তাহলে হুঁশিয়ার হয়ে যাও। আবার আরো বলছি, এই সুবাদে আপনাকে শিখে নিতে হবে, আপনাকে জেনে নিতে হবে যে আল্লাহ তাআলা এইগুলো জিনিসের উপরে লানত বর্ষণ করে। তার মধ্যে আর একটা হলো ট্যাটু। ট্যাটু মানে কি? আজকালকাল দেখেছেন মুসলমান মেয়েদের ভিতরে দেখতে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ, কিন্তু অমুসলিম মেয়েদের ভিতরে দেখা যায়। আর বেটা ছেলেদের ভিতরে ভুরি ভুরি দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা আগের ভাষাতে বলতাম গোদানি। খালারা আপনারা বুঝতে পারছেন কথাটা? গোদানি, গোদানি মানে কি? হাঁড়িওয়ালি মেয়েদের কাছে দেখেননি ওদের গায়ে, ওদের কপালে, ওদের হাতে কালো কালো দাগ দিয়ে নকশা বানিয়ে রেখেছে, ফুলের নকশা, গয়নার নকশা, আর কোনো নকশা, বিভিন্ন রকমের নকশা, যেটা মরে গেলেও গা থেকে মিটবে না এই কালো দাগটা। আমরা বলতাম এটাকে গোদানি, এটাকে বলা হয় ট্যাটু। যদি কোনো বেটা ছেলে ট্যাটু করে, আর যদি কোনো মেয়ে ছেলে ট্যাটু করে, গায়ে ট্যাটু লাগিয়ে দেয় কপালে বা থুতনিতে বা হাতে বা কোনো এক জায়গায়, তাহলে ও মেয়ে হলো লানতি। আর যার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, একদম পরিষ্কার মাথাতে জেনে নাও, তোমার কপালে জান্নাত আল্লাহ তাআলা লিখেননি। তুমি আল্লাহর লানত প্রাপ্ত মেয়ে ছেলে, তোমাকে লানত নিয়েই আল্লাহর জাহান্নামে যেতে হবে। এই রোগ থেকে আমার মায়েরা এবং আমার বোনেরা যেন মুক্ত থাকে আল্লাহর কাছে, সেটা দোয়া করব। তবে আরেকটা রোগ এসেছে, সেই রোগটাকে আপনারা সবাই চোখে চোখে দেখছেন, কিন্তু কোনোদিন কেউ হক কথা বলেন না। না মা হক কথা বলে, না খালা হক কথা বলে, না কোনো বোন হক কথা বলে, না বাড়ির দাদিমা হক কথা বলে, না বাড়ির পতিন কেউ ন্যায্য কথাটা বলে। সবাই চোখে চোখে দেখে, অথচ হক কথাটা কেউ বলে না। আমার দিকে তাকান, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আরে মুসলমানদের বেটি, তোমাকে জিনাত করতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাওয়ার দিয়েছেন, জিনাত করো। শ্বশুরের বাড়ি যাওয়ার দিন আজকাল শেরশাবাদের বেটিরা কেমন করে সাজে আপনাদের মনে পড়ছে? ও নারীরা ভাদু এলাকার, মনে পড়ছে আপনার বেটির সাজ? যখন বিদায় যাবে বাড়ি থেকে, কি সাজে আপনি নিজের বেটিকে পাঠাচ্ছেন, মনে নাই? আমি বলে দেব, 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা ফিস দিয়ে পার্লার থেকে আপনি বেটি ছেলেকে ভাড়া করে আনছেন। 2 ঘন্টা ধরে আপনার বেটিকে সাজাচ্ছে। এক একটা কুচি
এক একটা কুচি পর্যন্ত সিট টিফিন দিয়ে মেপে মেপে বসাচ্ছে। কোনখানে থাকবে মুড়াটা তাও বলছে, নাভির নিচে থাকবে না উপরে থাকবে তাও মেপে দিচ্ছে, ব্লাউজটাতে কোনখানে বুটাম লাগবে কোনখানে লাগবে না তা বলে দিচ্ছে। পুরো কপালে সাদা সাদা ফুটকি 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 দাগ দিয়ে মেয়েটাকে সাজাচ্ছে। এই জায়গায় লাল, আর এখানে একটু আবছা, এইখানে আবার রঙিন, এইরকম করে সাজ গোজ করে সুন্দর করে তাকে 2.5 ঘন্টা ধরে সাজিয়ে 5,000 টাকা ফি নিয়ে এবার বাইরে আনা হচ্ছে। যাও শ্বশুর বাড়ি যাও, মাথাতে কি দিয়েছ? তো যেটাকে আমাদের দেশের লোক চিনলো, এটার নাম হলো চুনরি। চুনরি মানে কি? 2 হাতের এদিকে চওড়া আর 2 হাতের এদিকে চওড়া একটা লাল রঙের প্যান্ট পেনে জেল জেলা কাপড় মাথাতে এমনি করে চাপিয়ে দিয়েছে। ওড়নার নাম ওর 14 গোষ্ঠীতেও জানে না। সব কিছু জল 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 করে দেখা যাচ্ছে। ঠোঁটের আর মুখের আর কপালের সব ডিজাইন সারা জগৎবাসী দেখছে, যত বরযাত্রী দেখছে, যত মেহমান সবাই দেখছে। আপনিও মনে মনে খুশি, আমার বেটিকে দেখে কত সুন্দর লাগছে। আপনার বেটিকে সুন্দর লাগছে? আপনার বেটি জাহান্নামের কয়লা চললো, শুধু খালে পড়তে যা দেরি আছে। এটা জাহান্নামের কয়লা, কয়লা জাহান্নামের আগুনে একে পুড়ানো হবে। কেন পুড়ানো হবে? আমি এর আগে যদি বলে থাকি তো হয়তো ভুলে গেছেন, আজকে আবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনার ঠোঁটে লাল রং লাগানো যায়, আপনার কপালে নকশা সুন্দর করে ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো যায়, আপনার ঠোঁটে আপনার চোখে সুরমা লাগানো যায়, আপনি ডিজাইন যেমন করে করতে পারেন আপনি করতে পারবেন। কিন্তু দেখবেটাকে, আগে এই কথাটা প্রশ্ন হোক, আমার এই নকশা দেখবেটাকে, আমার এই জিনাত কে দেখতে পাবে? কার দেখার পাওয়ার আছে? আমি এর আগে বলে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ও নারীরা যত পারো জিনাত করো, যত পারো জিনাত করো, নিষেধ নাই, নিষেধ নাই। কিন্তু তোমার চেহারার ডিজাইন, তোমার চেহারার জিনাত কে কে দেখতে পাবে? মগজে তুলে রাখো, না হলে তোমার কপাল খারাপ আছে। কে কে দেখতে পাবে? 1, তোমার স্বামী দেখতে পাবে। 2, তোমার স্বামীর বাপ দেখতে পাবে। 3, তোমার নিজের বাপ দেখতে পাবে। 4, তোমার নিজের ভাই দেখতে পাবে। 5, তোমার যদি বেটা থাকে বড় বা ছোট তারা দেখতে পাবে। 6, তোমার বাড়িতে যদি কোনো চাকর বাকর থাকে বেটা ছেলে, কিন্তু ছেলেটা বড় হয়নি, সাবালক হয়নি, নাবালক ছেলে বাড়িতে কাজ করে, ওই ছেলেটা দেখতে পাবে। এই 6 রকমের বেটা ছেলেকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো বেটা ছেলে যদি তোমার চেহারা দেখতে পাই, তোমার লাল লাল ঠোঁট দেখতে পাই, তোমার নকশা করা গাল দেখতে পাই, তোমার কপালের ডিজাইন যদি দেখতে পাই, তাহলে জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে তুমি বুড়ো আঙুল দেখিয়েছো। আল্লাহর কানুনকে যারা অবজ্ঞা করে আর আল্লাহর কানুনকে যারা বুড়ো আঙুল দেখায়, আল্লাহর কসম খেয়ে বলছি, একটা নিষেধকে না মানতে গেলে তুমি আসামি হবে। আর আসামি যদি হও, তোমার কপালে জাহান্নাম লেখা যাবে। কাজে ডিজাইন করছো তো করো, কিন্তু মুখটাকে ঢেকে নিয়ে শ্বশুরের বাড়ি যাও, আর মুখটাকে খোলা রেখে সবগুলো নকশা দেখাতে দেখাতে যদি শ্বশুরের বাড়ি যাও, তাহলে তুমি মা জেনে শুনে বুঝে সুঝে তোমার বেটিকে আগুনের দিকে ঠেলে দিলে। তোমার বেটি মরা পর্যন্তই যা দেখো দেখো, মরার পরে তোমার বেটি কয়লা হয়ে জ্বলবে। মানতে পারো? 90% মা এ দেশের মানবে না। এত কড়া কথা কি আর মানা যায়? ভালো করে মনে রাখবেন, হযরতে মুআবিয়া মদিনা এলেন একদিন বেড়াতে। তো বেড়াতে এসেছেন, তো ওর হাতে কি একটা লোক চুলের এত ওটা ঝুঁটি এনে দিল। চুল চুল নকল চুল, পরচুলা। আর এই পরচুলাটাকে উনি হাতে করে এইরকম করে ঝুলিয়ে ধরে তখন বলছে, আইনা উলামাউকুম, ওরে মদিনার লোক, তোমাদের দেশের আলেমগুলো কোথায়? তোমাদের দেশের মাওলানাগুলো কোথায়? এরা কি নিষেধ করে না নাকি এ দেশের মেয়ে ছেলেকে? জেনে রাখো, জেনে রাখো, এই পরচুলা ব্যবহার করার কারণে বানি ইসরাইলদের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষকে জাহান্নামের লোকরি বানিয়ে দিয়েছেন। তোমরা নবীজির উম্মত হয়ে কেমন করে বাজারে এই পরচুলাগুলো বেচো, আর কেমন করে তোমাদের বেটিরা এই পরচুলাগুলো কিনে নেয়? ওরা যেমন জাহান্নামে গেছে, তোমরাও কি জাহান্নামে যাবে নাকি?
বেশি কথা বলছি না, হ্যাঁ বসে যাও। এই খালা বস। এই যারা ভলেন্টিয়ার তারা দাঁড়িয়ে থাকবে, বাকিটি দাঁড়িয়ে থাকিও না, খবরদার দাঁড়াবে না। আমার বয়স বেশি হয়ে গেছে, আমাকে বেশি রাগাতে গেলে কিন্তু একদম ছেড়ে ছুড়ে এখান থেকে আমি চলে যাব। বসে যা, যারা ভলেন্টিয়ার তারাই দাঁড়িয়ে থাকবে। কি বলছিলাম কথা? আব্দুল্লাহ বিন উমর ওয়াজ করছেন, মানে আব্দুল্লাহ বিন মাসুদ ওয়াজ করছেন, তোমরা দাঁতকে রেতিয়ে রেতিয়ে চোখা করিও না, তোমরা তোমাদের ভুরুকে উপড়িয়ে পাতলা করিও না, তোমরা তোমাদের চুলে নকল চুল লাগাতে যেও না। এগুলো কথা উনি ওয়াজ করছেন। একটা বেটি ছেলে মজলিসে ছিল, ওর নাম উম্মে ইয়াকুব। খাড়া হয়ে গেছে যখন বলছে, ওই মাওলানা, যতগুলো ওয়াজ তুমি করলে, তোমার বাড়িওয়ালি যেগুলো করছে তোমরা কেন ওয়াজ শুনেছ? তখন আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, ইয়া আল্লাহ, আমার বাড়িওয়ালি এগুলা কাজ করছে, কে তোমাকে বললো? তারপরে বলছে, এগুলা তুমি পাইলা কোনঠে? আমি কোরআন পড়া বেটি ছেলে, আলিফ লাম মিম থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত সারা কোরআন মাজিদ আমি পড়ে রেখেছি। কোনো জায়গাতে লেখা নেই যে এগুলো করা যাবে না। তুমি কোথায় পেলে এগুলা কথা? কোরআনে নাই তো। তখন আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, আরে বাবা, আল্লাহ তাআলা কি এটা কথা বলেননি যে আল্লাহ যা রাসূলুল্লাহ তোমাদেরকে বলেছেন সেগুলোকে আঁকড়ে ধরো, আর যেগুলো রাসূলুল্লাহ নিষেধ করেছেন তোমাদেরকে ওগুলা থেকে দূরে হটো? এ কথাটা আল্লাহ বলেছেন কিনা? বলছে হ্যাঁ, এটা তো আছে সূরা হাশরের ভিতরে। তো বলছে রাসূলুল্লাহ বলেছেন এগুলো করিও না, তো তুমি মানবা কি মানবা? তখন বলছে মানবো, কিন্তু যেটা কথা হলো তোমার বাড়িওয়ালি কেন করে? তখন আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, যদি আমার বাড়িওয়ালির ভেতরে এগুলো একটা দেখতে পাও, এখন বাড়ি যাও আমার, আর যাওয়ার পরে দেখো, আর দেখার পরে আমাকে কিছু খবর দাও যে আমার বাড়িওয়ালির এখানকার চুলগুলো কি পাতলা করা আছে, দেখো তো। আমার বাড়িওয়ালির পিছন দিকে চুল কি জোর দেওয়া আছে, দেখো তো। আমার বাড়িওয়ালি কি ট্যাটু করে রেখেছে হাতে পায়ে কোনো জায়গায়, দেখো তো। আমার বাড়িওয়ালি কি র‍্যাপ দিয়ে ঘুষে ঘুষে তার দাঁতগুলোকে চোখা চোখা করে রেখেছে, দেখো তো। ও বাড়ি গেল, মেয়ে ছেলের ব্যাপার তো, বাড়ি গেল। আর বাড়ি যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মাসুদের স্ত্রীর দিকে দেখে তারপরে আবার ঘুরে এসে বলছে, মা ওয়াজাদনা ফিহা শাইআন। তো আবার বাড়িওয়ালির ভিতরে এগুলো রোগ দেখতে পাওয়া গেল না, দেখতে পেলাম না এগুলো রোগ। তখন আব্দুল্লাহ বিন মাসুদ কি বলছেন, লাও ওয়াজাদতা তিহে, যদি তুমি এই রোগগুলো আমার স্ত্রীর ভেতরে একটা পেতে, আমার স্ত্রীর ভেতরে এই রোগগুলো যদি একটা থাকে, মা জামাতুহা, আমি জীবনে আমার বাড়িওয়ালির চকিতে ঘুমাতে যাব না, আমি নিজের চকিতে আমার বাড়িওয়ালিকে ঘুমাতেও দেব না। ওকে বলবো তুই আমার কাছ থেকে দূরে থাক, আর আমি নিজেকে বলবো আব্দুল্লাহ বিন মাসুদ ওই রকম বেটি ছেলের কাছে রাতের বেলায় ঘুমাতে যেও না। কেন? এই বেটি ছেলেটা দিনদার নয়, আল্লাহর নবীর আদেশকে মানে না, এমন আমি সিদ্ধান্ত নিয়ে নিতাম। কিন্তু আল্লাহর কসম আমার বিবি এইগুলো একটাও করে না। হলো, তাহলে এগুলো থেকে আপনি সাবধানে থাকবেন। হয়ে গেল এইটি আলোচনা। এবার আপনাকে 4 নম্বর আলোচনার কথা বলছি, ভালো করে শোনেন। যাদের বয়স হয়ে গেছে তাদের কাজ দেবে, আর যাদের এখনো বিয়ে শাদী হয়নি তাদের বেশি করে কাজ দেবে। যাদের বিয়ে হয়নি তারা বেশি করে কান খুলে কথাটাকে শোনো। আর একদিন তোমাকে এইগুলো কথা বলার জন্য হয়তো লোক কাছের ভিতরে পাওয়া যাবে না বা কেউ বলবে না। আমি বলে দিচ্ছি, বিয়ে যেদিন হবে আলহামদুলিল্লাহ দুয়া দুরুদ বাপ মার নিয়ে এখান থেকে বিদায় হও, শ্বশুরের বাড়ি যাও। শ্বশুরের বাড়ি গেলে তুমি তোমার স্বামীর ঘর সাজাবে, সংসার সাজাবে। স্বামীর ঘরে গেলে সে অচেনা অজানা, তুমি তার কাছে অচেনা অজানা, দুটো মন অচেনা অজানা। কথা বলতে বলতে আস্তে আস্তে দুজন এক অপরের প্রতি আকৃষ্ট হবে, একজন আরেকজনকে ভালোবাসতে শিখবে, একজনের আরেকজনের প্রতি তার মোহাব্বত হবে, মায়া মমতা বসে যাবে। এবার মায়া মমতা হলো, ঠিক আছে, এটাতে আপনি লজ্জা করিয়েন না, আমি লজ্জা করছি না। কেন? বিষয়টা হলো দিনের বিষয়। কি লজ্জার কথা বলবো? যে কোনো পৃথিবীর নর এবং নারী, স্বামী এবং স্ত্রী, তারা মধুর মিলনে লিপ্ত হয় এবং তারা শারীরিক সম্পর্ক কায়েম করে, আর রাতের বেলায় তারা গল্প করে। তো কত দুনিয়াতে কত রসের কথা, কত সুখের কথা, মা বাপের কথা, বাড়ির কথা, বন্ধু বান্ধবের কথা, কলেজের কথা,
জি ভরে প্রাণ ভরে স্ত্রী বলে স্বামী শুনে, স্বামী বলে স্ত্রী শুনে রাতটা কেটে যায়। এবার কথা হলো, বিয়ে হয়ে যাওয়ার পর 2-3 দিন স্বামীর বাড়িতে শ্বশুরের বাড়িতে থেকে এবার নিজের বাপের বাড়ি ফিরে এলো। ফিরে এসে স্কুলে পড়া মেয়ে আবার চলে গেল ব্যাগ পিঠে করে আদর্শ হাই মাদ্রাসা। আদর্শ হাই মাদ্রাসাতে টিফিনের টাইমে ওই মহিলাকে ধরে তার 3-4টা ক্লাসমেট দ্বিতলে নিয়ে গিয়ে বলছে, রোজি তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রো বিয়ে হয়ে গেছে আমার। এবার গল্প শুরু হলো, কেমন তোমার স্বামীটা কেমন? 1, তোমার স্বামী তোমাকে ভালোবাসে কেমন? 2, তুমি যখন প্রথমে তোমার স্বামীর ঘরে গেলে তখন কি বলে গেলে? তোমার স্বামী যখন তোমার সাথে দেখা হলো প্রথমে তোমাকে কি বলল, তারপরে কি বলল, তারপরে কি হলো, তারপরে কি হলো? আর এই বোকা বেটি ছেলে একটা করে সারা রাত যত কথা হলো, সারা রাত যত ঘটনা ঘটলো, সব কিছু তন্ন 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 করে তার বান্ধবীদের সঙ্গে ব্যক্ত করে দিল। ঠিক এইরকমই পুরুষ ছেলেটা, বেটা ছেলেটা বিয়ে করার পর বন্ধুদের সঙ্গে যখন দেখা হলো, চায়ের দোকানে বসে বসে রাতের বেলায় নিজের বিবির সঙ্গে কি করেছে আচরণ, কি করেছে ব্যবহার, কেমন গল্প করেছে, কেমন তার বিবি, কেমন তার রং, কেমন তার সাথে মিলিত হতে গেলে আনন্দ পেল, এ সমস্ত ভিতরের কথাগুলোকে ওই গাধা করলো কি দোকানে সবার সামনে ব্যক্ত করে দিতে লাগলো। নারী ব্যক্ত করছে ওর বান্ধবীদের সামনে, আর ছেলেটা এইগুলো কথা ব্যক্ত করছে তার নিজের বন্ধুদের সামনে। এটা তো ছিল আমানত, এটা হলো আমানত। আলাদা আলাদা আছে। হ্যাঁ, এই 2 বাঁশের শোনেন, এই মা খালাগুলো, যারা দেখতে পাচ্ছেন যে রাস্তা করা আছে, রাস্তা দিয়ে এদিকে জায়গা ফাঁকা আছে, চলে আসেন। সামনে কেউ দাঁড়িয়ে থাকিয়েন না, কোনো জায়গাতেই দাঁড়াবেন না। এত জায়গা এদিকে ডানে আর বামে, কি করছেন আপনারা? আরে ওদিকে করছেন নাকি? এখানে ভিড় লাগিয়ে কেন? দেখতে পাচ্ছেন এদিকে কত পোয়াল বিছানো জায়গা আছে, সরাসরি চলে আসেন। এইদিকে সামনে এতগুলো জায়গা রাখা আছে, অযথা ভিড় করছেন কেন? রাস্তাতে ভিড় করবেন না, একদম হাঁটতে হাঁটতে হন 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 করে চলে আসেন এই বারান্দার কিনারা কিনারা সামনের দিকে, আর এইদিকে চলে আসেন এই আমার ডান দিকে। অযথা ভিড় করবেন না, অযথা ভিড় করবেন না। অনেক মা খালার এখন আসতে বাকি আছে, আপনারা ওই পিছনের দিকগুলোকে ব্লক করিয়েন না আল্লাহর ওয়াস্তে, একটু এগিয়ে চলে আসেন, সামনে জায়গাগুলো ফাঁকাকে পূরণ করেন। হ্যাঁ, তো এইভাবে একটা মেয়ে ছেলে যদি তার স্বামীর আমানতকে গ্রামবাসীর সামনে বিলীন করে দেয়, আর এইভাবে যদি কোনো একটা বেটা ছেলে তার নিজের স্ত্রীর আমানতকে সে তার বন্ধু বান্ধবদের সামনে বিলীন করে দেয়, তাহলে এই মেয়েটা আর এই ছেলেটা এই কাজটা ঠিক করলো না বেঠিক করলো, এটা তো আমাকে জানতে হবে। রাসূলুল্লাহ বলছেন, ইন্না শাররান নাসে ইয়াউমাল কিয়ামাতে মানজিলাতান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন হাসরের ময়দানে সব থেকে জঘন্যতম জায়গাতে দাঁড়িয়ে থাকবে কে? একটা নারী আর একটা নর। মানুষের ভিড় থেকে আল্লাহ তাআলা তাকে নির্জনে খাড়ো করে রাখবেন, দূরে খাড়ো করে রাখবেন, কিনারায় খাড়ো করে রাখবেন। রব্বুল আলামিন তাদের দিকে চোখ তুলে তাকাতে চাইবেন না। রব্বুল আলামিন ওই নরের দিকে এবং এই নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তাই নবীজি বলছেন, শাররান নাসে মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সবচাইতে কঠিন অবস্থা হবে কার? এই 2 নর এবং নারীর, যারা কি করেছে, লাহু ইমরাতুন ইউফজি ইলাইহা ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়াকশিফু সিররা সাহিবহুমা আলাল আখারে। এই নর এবং নারী তারা কি করেছিল? রাতের বেলায় বাসর ঘরের যেগুলো গোপন কাজ, গোপন কথা দুজনই নিজের বন্ধু বান্ধবের সামনে ব্যক্ত করে দিয়েছিল, মানে আমানতের খিয়ানত করেছিল। এমন যদি কেউ আমানতের খিয়ানত করে থাকে, কিয়ামতের দিন সবচাইতে বদতরিন, সবচাইতে জঘন্য, সবচাইতে ঘৃণিত মানুষ হিসাবে, সবচাইতে ঘৃণিত নারী হিসাবে হাসরের ময়দানে এক প্রান্তে খাড়া হয়ে থাকবে। চাও তুমি চাও যে হাসরের ময়দানে আমি আমার ডানে আর বামে, আগে আর পিছে, আলেম ওলামা
নামাজি পরেজগার দিনদার লোকেরা থাকবে, আমিও তার পাশে দাঁড়িয়ে থাকবো। এটা তুমি চাও? যদি বলো না এটা আমি চাই না, তাহলে তোমাকে দাঁড়াতে হবে কোথায়? সেই এক প্রান্তে গিয়ে একেবারে জঙ্গলে নির্জন জায়গাতে যখন একটা স্থান দেওয়া হবে, দাঁড়িয়ে থাক, এখানে মুখ পোড়া আর মুখ পুড়ি, কেন যে তোরা দুর্ব্যবহার করেছিলি আল্লাহর দুনিয়াতে। এই রোগ আমাদের সমাজে আছে। আর এইগুলো রোগ ব্যক্ত করতে গেলে কত যে ক্ষতি আছে সে কথাটা না ছেলেটাই জানছে আর না মেয়েটাই জানছে। আল্লাহরে সাবধান করছি, তার জন্য তোমাদেরকে এতগুলো কথা গোড়াতেই বলেছি, শুধু নিষেধ তোমাদেরকে শোনাবো। আজকে তোমাদেরকে আদেশ শোনাতে যাব না। তারপর বলছি আর একটা কথা, মা খালারা তোমরা তো রোজা খুব করো, তাই না? নফল রোজা মায়েরা যত করে ভাইয়েরা অতটা করে না। মেয়ে ছেলে মিলে যত রোজা করে তার সমান রোজা ছেলেরা করে না। কত রকমের রোজা তোমরা করো? এক, নফল রোজার কথা বলছি। সওয়ালের কয়টা রোজা? 6টা হয়ে গেল। তারপরে এদিকে রোজা আছে আরাফার রোজা একটা। তারপরে আর একটা কি আছে? আশুরার রোজা। কয়টা? তো 2টা। প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে, প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে 2টা করে রোজা রাখা, এটাও নিয়ম আছে। আর একটা রোজা আছে, কি রোজা? প্রত্যেক মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখা, এটাকে বলা হয় আইয়ামে বীজ। তো কত মা, কত খালা, কত দাদি, কত নানি দুনিয়াতে তোমরা আছো যারা নফল রোজা বেশি 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 করে পালন করো। খুব ভালো কথা এটা, কিন্তু একটা বারণ করছি। বারণটা কি? বারণটা কি? যদি রমজান মাসের রোজা তোমার শারীরিক কারণে ছাড়া পড়ে যায়, তুমি সেই সময়ে 4 দিন কিংবা 5 দিন কিংবা 6 দিন ঋতুর অবস্থায় ছিলে, যদি ঋতুর অবস্থায় থাকো তো রমজানের রোজা তোমার 5টা কাজা হয়ে গেছে। অন্য যেদিন তুমি সুযোগ পাবে সেদিন তুমি ওই রোজাগুলোকে কাজা করে নিবে, ঠিক আছে। কিন্তু মায়েরা ভালো করে মাথায় রাখো, যেগুলো নফল রোজা, আশুরার রোজা হোক তাও, আরাফার রোজা হোক তাও, আর সওয়ালের রোজা হোক তাও, এবং 13, 14, 15 এই 3 দিন রোজা হোক তাও, আর সোমবার আর বৃহস্পতিবারের রোজা হোক তাও, যেমনই নফল রোজা হবে, যেমনই নফল রোজা হবে। নফল রোজা করতে গেলে আগে তোমার স্বামীকে বলতে হবে, দুলালির বাপ আমি আগামী কালকে রোজায় থাকবো কি থাকবো না আমাকে তুমি জানাও। যদি স্বামী বলে যে ঠিক আছে তুই নফল রোজা করবি আগামীকাল, তো থাক, রোজা কর, তাহলে রোজা করো। আর স্বামী যদি বিদেশি হয়, গুজরাটে কাজ করে, বোম্বাইয়ে কাজ করে, 6 মাস পরে বাড়ি এসেছে, আর তুমি বিদেশি স্বামীকে বাড়িতে রেখে রাতের বেলায় সাহারির খানা খেয়েছো, দিনের বেলায় তুমি রোজার হালাতে আছো, আল্লাহর কসম খেয়ে বলছি দিদি রে, স্বামী বাড়িতে থাকা অবস্থায় বিদেশি স্বামী যদি বাড়িতে আসে, তাকে না বলে তোমার রোজা রাখা চলবে না, রোজা রাখা চলবে না, রোজা রাখা চলবে না। তুমি বলবে নেকির কাজ করবো, তোমার মতটাকে কহবো কেনা জিবুলি সাহেব? তো তোমার কাজা রোজা যদি হয় রমজানের, বলতে হবে না, বলিও না তুমি ওকে, না বলে তুমি কাজাটাকে পূরণ করে নাও। কিন্তু যদি নফল রোজা হয়, তো নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া কোনো রমণী রাখতে পাবে না, পাবে না, পাবে না। এটা একটা নিষেধ। কটা নিষেধ দিলাম এখন পর্যন্ত? আপনাকে 5টা নিষেধের কথা বললাম, 5খানা নিষেধ আপনি মেনে চলবেন। 6 নম্বর নিষেধ আপনাকে বলছি, আপনার স্বামীর খুব টাকা আছে, প্রচুর টাকা, ব্যাংকে টাকা আছে, আলমারিতে টাকা আছে, ছাপের খাটের সিথানে পৈথানে যেখানে সেখানে টাকা আছে, স্বামী কাঁচা ব্যবসায়ী, হাজার হাজার লাখ লাখ টাকা কারবার ইনকাম করে, ঠিক আছে, আপনি স্বামীর টাকাগুলোকে জগিয়ে জগিয়ে রাখেন, বালিশের তলায় আছে সেটাও জগিয়ে রাখেন, আলমারিতে আছে সেটাকেও জগিয়ে রাখেন, কিন্তু মনে রাখবেন স্বামীর বিনা অর্ডারে ওইখান থেকে টাকা টেনে নিজের মনে মনে 500 টাকা মাদ্রাসাকে দিয়ে দিতে পাবেন না। নিজের মনে মনে স্বামীকে না বলে 1000 টাকা আমার বড় ভাই গরিব, ওকে আমি দিয়ে দিলাম, দিতে পাবেন না। 1000, 500, 700, 1000, 2000, 4000 টাকা আমার স্বামীর অনেক টাকা, আমি অমুককে দিয়ে দিলাম, দিতে পাবেন না। কেন কেন পাবেন না? মাল টাকার স্বামী, আপনি কে তার?
স্ত্রী, আপনি ওর সামানকে জোগাবার জন্য এসেছেন না লুটিয়ে দেওয়ার জন্য এসেছেন? জোগাতে এসেছি। তো আপনি আপনার স্বামীর মালকে জোগাতে এসে আপনি তার বিনা অনুমতিতে কাউকে দিতে গেলেন কেন? আপনি মনে করলেন যে আমি বড় নেককার হয়ে গেলাম? এটা করতে যাবেন না। পরের মাল আপনি খরচ করতে পারবেন না। তবে নবীজি কি হাদিসে বলছেন, ইল্লা বিইজনিহি, স্বামীকে বলে দাও, ও স্বামী আমি ভাদু মাদ্রাসাতে আমার গলার চেনটা দিয়ে দিব এবার। স্বামী যদি বলে হ্যাঁ দিয়ে দাও, ভালো কথা দিয়ে দাও। যদি স্বামীকে বলো যে এবার আমি গত বছর 500 টাকা দিয়েছিলাম, এবার নিয়াত করেছি 1000 টাকা আমি দেবো মাদ্রাসার জালসার দিন। স্বামী যদি বলে 1000 দিস না রে ফতেমা, 500 টাকার জায়গায় তুই 700 টাকা দে, তো স্বামী যেটা বলবে সেটাই দিতে হবে, স্বামী যেটা বলবে না সেটা দিতে হবে না। কেন? যে মাল আপনার নয়, এটা মাল কার? তোমার স্বামীর। আবু সুফিয়ানের মতো লোক, ওর বাড়িওয়ালির নাম হলো হিন্দা। হিন্দা মেয়ে ছেলেটি খুব জবর বেটি ছেলে ছিল। রসুলুল্লাহর সামনে একদিন এসে বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামী খুব কঞ্জুস, খুব মাক্ষিচোস, আমাকে এমন জিনিস আমার প্রয়োজনের দেয় না। একটা মহলম কিনবো, একটা ঠোঁট পালিশ কিনবো, কি একটা সুরমা কিনবো, কি একটা আতর, কি একটা আর কোনো পাউডার ফাউডারগুলো কিনবো, তা আমার স্বামী আমাকে টাকা দেয় না। তো আমি কি ওর টাকা পয়সাগুলো মালগুলোকে আমি নিতে পারি? নিতে পারি? খেয়াল করেন কথার দিকে। স্বামী যদি একেবারে এমন হয় যে একেবারে উদাসীন, যাকে আমরা বলি গজুয়া, জাড় পড়ে গেছে, অথচ একটা স্ত্রীর নামে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে, কি একটা মহলম লাগবে, কি একটা পন্ডস লাগবে, ওর কোনো খেয়ালই নাই। একটা যে ব্রাশ লাগবে, কি একটা টুথপেস্ট লাগবে, ও মোটা ভোজন খেয়ালই করে না। একদিন দুদিন বলা গেল, ও পাত্তাই দেয় না। তাহলে এইরকম যদি বেখেয়াল স্বামী হয়, তাহলে আপনি কি করবেন? নবীজি বলছেন, খুজমিন মালিহি বিল মারুফে, স্বামীর মাল থেকে তুমি নিতে পারো। কতটা নিতে পারো? ওকে না জানিয়ে তুমি যদি নাও, কতটা নিবে যাতে করে তোমার স্বামী জানতে না পারে এবং তোমার স্বামীর ক্ষতি না হয়ে যায়। বুঝা গেল? স্বামীর ক্ষতি যেন না হয়ে যায় আর ও যেন বুঝতে না পারে। এই পরিমাণে মাল যদি টেনে টেনে নাও আর নেওয়ার পরে নিজের কাজে লাগাও, তাহলে লাগানো যাবে। এখন ধরো তোমার স্বামীর এদিকে ওখানে 500, 700, 1000, 5000 টাকা রাখা আছে, তুমি ওইখান থেকে 30টা টাকা টেনে নিলে, জানতে পারবে না এত টাকার ভিতরে 30 টাকা গেল, তো কি বুঝবে? 1000 টাকা। আর যদি একবারই মেরে দাও যে দুখান 500 টাকা মেরেই দিলাম, তো গুমটিতে ধরা পড়বে, আর ধরা পড়তে গেলে তখন মার খেতে হবে। তো বেইজ্জত হওয়ার চাইতে এমনভাবে টাকাটা টানতে হবে যেন স্বামী বুঝতে না পারে যে আমার টাকা 30টা কই। এইরকম লুকিয়ে লুকিয়ে তালে তালে স্বামীর মালকে টেনে জমা করো। আর জমা করে যদি তুমি কি করো, সেখান থেকে কিছু টাকা বাইরে দাও দান খায়রাতে, আর কিছু টাকা তোমার সংসারের কাজে লাগাও, তাহলে পরে এটা গুনাহের কাজ হবে না, এটাকে চুরি বলা যাবে না। আর যদি বেশি মাত্রায় তুমি টেনে নাও, তাহলে এটা হবে গুনাহের কাজ। কেন? যে তুমি তোমার স্বামীর ধনে আমানতে তুমি খেয়ানত করেছো। একটা নিষেধ হলো। তারপরে এইবার যেটা কাজের কথা বলছি, আর আল্লাহর ওয়াস্তে খেয়াল করবেন। কি কথা? কোনো রমণী কোনো আজনবী পুরুষের সঙ্গে নির্জন জায়গাতে একত্রিত হবে না। কি বললাম? চলে এসো, এই বাঁশের মাঝখানে যেটি আছো, এই বহিন বেটি, এই খালাতো বহিন, এদিকে এসো না, বাঁশের মধ্য দিয়ে চলে আসো, হাঁটতে হাঁটতে এদিকে জায়গা আছে যে। আরে খাড়ো হয়েও না গে, খাড়ো হয়েও না, ওগুলাতে জায়গা পাবে না, ফের ওইখানে ঢুকে গেল যে হায় আল্লাহ, আগে চলে এসো, এদিকে জায়গা ফাঁকা আছে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। এ ভলান্টিয়ার, এ কাঠওয়ালি, যাও তুই, যাও ওখানে রাখো, রাখে দিকে একজনকে হাত ধরে দিকে টানো, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। বলছে খালা এদিকে এসো, টানো ওদিকে টানো। ওইখানেই খালি ভিড় লাগাচ্ছে। আল্লাহ রে, ওই বাজা এখানে যে কোন শরবত আছে, আল্লাহ কোন রসগোল্লা যে আছে, ওইখানে ভিড়। হ্যাঁ যাও যাও, বহিন বেটি এদিকে যাও, বসো ওখানে, চলে এসো। সোজা রাস্তা ধরে চলে এসে বাম দিকে, এত সুন্দর জায়গা, একদম ফার্স্ট ক্লাস জায়গা, চলে এসো।
দাঁড়িয়ে থাকিও না, গেটের কাছে দাঁড়িয়ে থাকিও না। এইদিকে কত জায়গা, ওই দক্ষিণ দিকে ট্যাঙ্কির কাছে মা গেলা, এদিকে আসো, আগে আগে চলে আসো, ফাঁকা জায়গা পড়ে আছে। ওই অনেক করে হাঁটিও না, সোনার পা, পা রূপার পা, অনেক কেন করছো, জোরে হাঁটো, জোরে হাঁটো, এসে বসো এখানে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। হ্যাঁ বলছিলাম, কোন রমণী নির্জনে নির্জনে কোন আলগা বেটা ছেলের সাথে বসবে না, পাশে দাঁড়াবে না, কথা বলবে না। শুনতে পেলে? কতটি মোবাইলে তোমার নাম্বার আছে? কমসে কম 20টা বেটা ছেলের। তোমার যদি নিয়াতে থাকে যে মরার পরে জান্নাতে যাব, তোমাকে আমি নিজের বেটির মর্যাদা দিয়ে বলছি, আল্লাহর কসম, ওই কুলাঙ্গারগুলোর নাম্বারটিকে আজকে ডিলিট করো, আজকেই ডিলিট করো। বেটা ছেলের সঙ্গে জীবনে কোনোদিন কোনো রমণীর বন্ধুত্বালি হতে পারে না। বন্ধুত্বালি যদি হবে তো নারীতে নারীতে, বন্ধুত্বালি যদি হবে তো বেটা ছেলেতে। একটা মেয়ে আর একটা ছেলে জীবনে কোনোদিন বন্ধুত্বালি হয় না। আর যদি বিশ্বাস না লাগে তো আমি বলি, গাড়ুয়া বিলাই জীবনে মাছের যোগানদারি করবে? হ্যাঁ করবে? একটা গাড়ুয়া বিলার সামনে যদি 1 প্লেট বাছা মাছ রাখো আর ঘরে রেখে দাও টেবিলে দিয়ে, বিড়ালটাকে বলো খবরদার খাবি না, যোগাবে বিড়াল? যোগাবে না। কেন বেটা ছেলের সঙ্গে তোমার সম্পর্ক হবে, কথা হবে রাতের বেলায়, দিনের বেলায়, সব সময়? যে নারী বিনা প্রয়োজনে কোন পুরুষ লোকের সঙ্গে কথা বলে, আল্লাহর কসম, ও হলো জাহান্নামী নারী, ও হলো জাহান্নামী নারী। কেন? যে সে জাহান্নামকে নিজে ডেকে নিয়ে আসছে, এই জাহান্নাম আয়, এই জাহান্নাম আয়। যদি প্রয়োজন থাকে, প্রয়োজন মানে কি, পড়ে গেল, কেউ মারা গেছে তো খবর দিব, কোথায়? তো নর্থদেশে কার ফোন পেলে? তো ওখানে ইজাবুল হক বলে একটা বেটা ছেলের ফোন নম্বর পেলাম, ফোনে লাগিয়ে দাও, দেওয়ার পরে খবরটা দিয়ে দাও, আপনার বাড়ি ইজাবুল, আপনার নাম ইজাবুল, আমার অমুক মারা গেছে, খবরটা দিয়ে দিয়েন, ঘটনা শেষ। এর বেশি কথা বলা যাবে না। আর কোনো আজনাবি বেটা ছেলের সঙ্গে বসে সময় কাটানো যাবে না। মানো হে, কথাটা মানো। কত কঠিন কথা আছে হাদিসের ভেতরে। লানিয়ত আনা আলা রাসে আহাদিকুম মাখিতান খায়রুল লাহু আন ইয়ামুসা ইয়াদাহু ইমরাতান লাম তাহিল্লা লাহু। ও নারী শোনো, ভালো করে শোনো, তোমার মাথায় যদি 1 ইঞ্চির একটা কাঁটাকে হাতুড় দিয়ে ঠুকে ভরে দেওয়া যায়, এটা তোমার জন্য ভালো। কিন্তু কোনো একটা অচেনা বেটা ছেলের গায়ে হাত লাগানো ভালো নয়। কেন নয়? তোমার চাঁদিতে যদি কাঁটা মেরে দেয়, তোমার জীবন চলে যাবে। আর তোমার যদি কোনো বেটা ছেলে তোমার গায়ে হাত লাগায়, কিংবা তুমি যদি কোনো বেটা ছেলের গায়ে হাত লাগাও, তাহলে তোমার ঈমান চলে যাবে। কোনটা বড় রে মা, ভেবে দেখো তো, ঈমান চলে যাওয়াটা বড় না জীবন চলে যাওয়াটা বড়? জীবন চলে গেলেও তোমার কপাল ভালো হতে পারে, কিন্তু ঈমান চলে গেলে কপাল ভালো হবে না। এই জন্য নবীজি বলছেন, কোনো আজনবী বেটা ছেলের গায়ে হাত লাগানো, কিংবা কোনো আজনবী মেয়ে ছেলের গায়ে হাত লাগানো, তোমার মাথায় কাঁটা গেড়ে দেওয়ার চাইতে অনেক ভালো রে, অনেক ভালো রে। কে মানবে? আচ্ছা, নির্জনে বসে বসে গল্প করবে একটা অচেনা বেটা ছেলের সঙ্গে? তো তুমি জানো না যে এই দুজন আমরা আছি না, আর কেউ আছেন? রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইল্লা ওয়াসালেসুহুমা শায়তানুন। এরা দুজন তো আছেই, দুজনের পরে 3 জন আরেকটা কে আছে, তো তার নাম হলো শয়তান। শয়তান আছে। গল্প করতে করতেই ফুসকি দিতে আর একবার বলবে, ওকে জিজ্ঞেস কর না ওর বিয়ে হয়েছে কিনা। বিয়ে হয়নি। তারপরে আরেকটা কথা বল না ওকে, তুমি কি করো? তারপরে আরেকটা কথা বল না। একটা দুটা কথা বলতে তোমার পেটের কথা নিয়ে নিবে, তোমার মনের কথা নিয়ে নিবে। আর একটা কথা বলতে শেষের বেলায় তখন তোমার মনের ভেতরে ওর নামে একটু মহব্বত পয়দা হবে, এর মনের ভেতরে ওর একটু মহব্বত পয়দা হবে। এই করতে শেষের বেলায় সম্পর্ক নাজায়েজ হয়ে যাবে। আর সম্পর্ক যদি নাজায়েজ হয়ে যায়, তখন তোমার ঈমানটা নষ্ট হবে। কেন? পৃথিবীর কোন নারী
তার নিজের স্বামী ছাড়া কাউরে সামনে নিজের ইজ্জত খুলতে পারে না, তার ইজ্জত কাউরে জন্য হালাল নয়। পৃথিবীর যত বড় লাটের বেটা হোক, যত বড় চ্যাট হোক না কেন, তার স্বামী যদি ফাটা কোম্পানির কাপড় পরে থাকে তারই জন্য সে হালাল, আর তাছাড়া পৃথিবীর কাউর জন্য সে হালাল নয়। তুমি আজনবী বেটা ছেলের সঙ্গে বসে তার গায়ে হাত লাগাতে পারবে না, তাকে ছুঁয়ে দেখতে পারবে না, এটা হারাম। কেন? পথ সুগম করবে ব্যভিচারের। যদি এটা মানতে তুমি পারো তাহলে তোমাকে আমি মুহাব্বতের সাথে বলছি, ও দিদিমণি, তুমি কাউকে হলদি মাখালছ এ মাসে? এই বেটিগালা পতিনগুলো, কাউকে হলদি মাখিয়েছ? হ্যাঁ মাখিয়েছি। প্রত্যেক মাসে আমরা 1-2টা করে মাখাই। থুবড়া খাইয়েছ? থুবড়া খাওয়া নিয়মটা শেরশাবাদীর ভিতরে বেড়ে গেল। কেমন? সর্দারের বেটার বিয়ে হবে তো বাড়ি 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 ওকে খাওয়াবে, একদিন আর বাড়ি, একদিন কোন চ্যাটের বেটা চ্যাট যাকে বাড়ি বাড়ি খাওয়াবা তুমি? কোন বলেছিল আলেম দেশের যে হ্যাঁ এরকম করে ওই ছেলেটার বিয়ে হবে তা তোকে থুবড়া খাওয়াতে হবে? থুবড়া না ঝাঁটা কপালে? কিসের থুবড়া? কাকে বলে থুবড়াকে? কোন হাদিসের পাতায় লেখা যে ওকে থুবড়া দিতে হবে? যদি খুব জি লালালছে না, 4টা মিষ্টি গালা কিন আমার বাড়িতে তোর বেটাকে দিয়ে পাঠাচ্ছে, দিয়ে আইগা তো হয়ে গেল, ঝামেলা শেষ। আর এই থুবড়া তোমরা যেমন করে খাওয়াচ্ছ, বেটাটাকে ডাকো, এখানে বসাও, ছোড়াটাকে বসিয়ে এই দক্ষিণ মাথার বেটি ছেলে উত্তর মাথার বেটা ছেলেকে থুবড়া খাওয়াবে। রসগোল্লা এমনি করে তিলক হা করাইছে আর হা করে আর মুখে ঢেলে দিছে, দিয়ে তারপরে থুবড়া খাইয়ে আসলাম। এ পাপি, এই পাপি, তোর নিজের স্বামীর মুখে একদিন লোকমা তুলে দিয়েছিস? বল, আমি তোদের ভাই বলছি, বদরুত্তজা, তুই বল আমাকে, তোর নিজের স্বামীর মুখে কয়দিন খানা তুলে দিয়েছিলি? আল্লাহর কসম, তোর স্বামী যে তোকে মোর দিয়ে হালাল করেছে তার মুখে একটা লোকমা তুলে দিতে পারলি না জীবনে, আর পরের বেটা তোর কি হলো তার মুখে তুই থুবড়া তুলে দিতে যাচ্ছিস? তোকে লাজ লাগে না? তোকে হায়া শরম লাগে না? তোকে লজ্জা লাগে না? কেন যাবি তুই তার মুখে থুবড়া খাওয়াতে? থুবড়া নাই হাদিসের ভেতরে, ভালো করে বুঝো। গায়ে গা লাগাতে পাবে না। কে হলো সর্দারের বেটা তোমার? রাত্রি 10টা-11টার সময় তুমি হলদি হাতে করছো আর ঘুষছো আর মানছো, আর ঘুষছো আর মানছো, আর পিঠের হলদরে বাছা গোটায় আরো গোটা, মুখের হলদরে বাছা সাবুদানার গোটা, কি ফেদার মাথা, কি ফেদার মাথা তুমি গাইছো, আর একটা বেটা ছেলের শরীরকে নাড়ছো। আল্লাহর কসম তুমি জাহান্নামী। কেন? তুমি কি করেছো? কিনে নিয়েছো জাহান্নামকে। পরের বেটার গায়ে হাত লাগাতে গেলে কেন? এটা যে নিষেধ আছে। মাথায় কাঁটা গুঁজে লাও, এটা চলবে, কিন্তু পরের ছেলেকে, কোন বেটা ছেলেকে ছোঁয়া তোমার জায়েজ নয়। এ কাজ হরগিজ করতে যাবে না তুমি। শেষ কথা বলছি, রাসূলুল্লাহ বলেছেন, এ কথাটা বলেই তোমাদেরকে আমি বলছি, না হলে আমি বলতাম না। এই যে তোমরা বরযাত্রী যাচ্ছ, যারা যুবতী তারা বরযাত্রী যাবে, আর যারা বুড়ি তারা বরযাত্রী যাবে না। কেন যাবে না? বুড়িকে বরযাত্রী যেতে নিবে না, যে বুবুকে তুই থামতে পারবি না, এত ঝুট ঝামেলা, এত ভিড়, এত হুড়াহুড়ি, ঠেলে ঠেলে ভান্ডারিতে যেতে হবে, খানা খেতে হবে, তুই বুড়ো মানুষ সুচট খেয়ে পড়ে যাবি, কি হবে আর না হবে। এ বলে বুড়িরাকে বরযাত্রী নিয়ে যাবে না। তুমি যে কম বয়সী মেয়ে, যুবতী মেয়ে বলে যে বরযাত্রী যাচ্ছ, তো ঠিক আছে, তোমার জন্য কি আলাদা করে গাড়ি করে? হ্যাঁ না বলো। তোমার সাথে কি কোনো বেটা ছেলে বসে? হ্যাঁ না বলো। ভান্ডারিতে যে খেতে বসো, তো হুড়াহুড়ি করে ভান্ডারিতে বসলে, এই চেয়ারে বসলে তুমি, আর তোমার আগার দিকের চেয়ারে বসলে এতখানি উঁচা একটা কালো পাঁঠা বেটা ছেলে, লোকমা যখন তুমি এমনি করে মুখে ভরবে, তোমার মুখ দেখতে পাবে না? পাবে না? বলো হ্যাঁ না না পাবে। তুমি যে একটা আজনবী বেটা ছেলের সামনে লোকমা তুলছো আর রসগোল্লা মুখে ভরছো, আর ও তোমার দিকে দেখছে আর তুমি ওর দিকে দেখছো, তোমার এই দেখাটা কতখানি জায়েজ আছে? বরযাত্রী যে গেলে, আল্লাহর কসম, ফাতেমা, রসুলের বেটি ফাতেমার বিয়ে হয়েছিল 3টা লোকের সামনে, আবু বকর আর উমর আর হযরতে সাদ, এরা 3জন মসজিদে ছিল, আর রসুলুল্লাহ বিয়ে পড়ালেন জামাই আলীর সঙ্গে। আর লোক ছিল না, বেটি ছেলে বরযাত্রী আসেনি। আরে কপাল পুড়ি আমার কম, তোরা বরযাত্রী কেন যাচ্ছিস? তোরা কুলাঙ্গার, তোরা বেহায়া, তোরা নির্লজ্জ, তোরা জাহান্নামের লোকড়ি হবি যদি মৌলবী মাওলানাদের কথা, যদি হাদিসের কথা না শুনবি। তোর 1 ঘন্টার আরাম করতে গিয়ে জিন্দগিকে কালি করবি বরযাত্রী গিয়ে। তওবা কর, আজকেই তওবা কর। আমি ওয়াজ করব না আর শেষ কথা বলে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি বিবাহ করতে গেলে
বেটি ছেলে তোমার হাতে আছে 50 নম্বর আর তোমার বাপের হাতে আছে 50 নম্বর। কথাটা শুনে শেষ করো। তোমার হাতে আছে 50 নম্বর, তোমার বাপের হাতে আছে 50 নম্বর। 50-50 একঠে যখন করবা তখন 100 নম্বর হবে। তার মানে কি, বাপুজি আমি বললাতে যে ছেলেটাকে তুমি দেখেছো ওকে বিয়ে করতে রাজি আছি, আর তোমার বাপ বলবে যে হ্যাঁ ওই ছেলেটাকে আমি জামাই করতে রাজি আছি, তাহলে 50-50 মিলে গেল, বিয়েটা হয়ে যাবে। আর যদি তুমি বলো বাপুজি বালিয়াতে একটা ছোঁড়াকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব, তোমার নম্বর 50, তোমার বাপ বলছে আমি বিয়ে দিব না, তোমার বাপ 50 নম্বর তোমাকে দেয় না। যদি বাপ 50 নম্বর তোমাকে না দেয় তোমার বিয়ে হবে না। তুমি যদি তোমার বাপকে 50 নম্বর না দাও তাহলে তোমার বাপও বিয়ে দিতে পারবে না। কাজে বেটিকে আর বাপকে একমত হতে হবে, হয়ে বিয়ে করতে হবে। তাছাড়া বাপ একাই বিয়ে দিতে পারবে না, বেটি একাই বিয়ে দিতে পারবে না। কোনো বেটি যদি বাপকে না বলে বিয়ে করো, কোনো মেয়ে ছেলে যদি নিজের বাপকে রাজি না করে নিজের মনে মনে বিয়ে করো, আল্লাহর কসম ভাদু মাদ্রাসার আঙ্গনাতে বলছি, আল্লাহর কসম তুমি জাহান্নাম কিনে নিয়েছো, তুমি জাহান্নামী, তুমি আগুনে পড়বে। কেন পড়বে? তোমার বিয়ে জায়েজ নয়, বাপকে না বলে বিয়ে করেছো। বিয়ে করার 6 মাস পরে যদি বাপ রাজি হয়ে যায় তবু ওই বিয়ে হালাল নয়। তুমি যতদিন ওই বেটা ছেলের কাছে রাত কাটাবে, তুমি রান্ডেবাজি করবে, তুমি বেশ্যা হয়ে যাবে, তোমার পেটের বাচ্চা যতটি পয়দা হবে সবটি হবে হারামি বাচ্চা, জারজ বাচ্চা। অতএব বিয়ে করার আগে বাপকে খোলাখুলি বলো, খোলাখুলি বলো আমি বলদিয়ার ছেলেটাকে বিয়ে করব না, আমি অমুক জায়গায় বিয়ে করব। বাপকে বলো তুমি রাজি হও, আমার ওখানে মন আছে। বাপ রাজি হবে, বেটি রাজি হবে, রাজি রেজা করে বিয়ে করো, তাহলে তুমি হবে নেককার। আর তাছাড়া তুমি নিজের মনে মনে বিয়ে করে নিজেকে জাহান্নামী বানাতে যেও না। নিষেধ করছিলাম তোমাদেরকে 9 খানা নিষেধ, আজকে আলোচনা করতে পারলাম। নিয়ত করা ছিল 30 খানা নিষেধ তোমাদেরকে বলবো, 30 খানা। তো খালি গুনিয়া দিলে তো আর হবে না, ওকে বুঝাতে হচ্ছে। যার কারণে এখন পর্যন্ত 9 খানা নিষেধ তোমাকে বলতে পারলাম, এর বেশি আর নিষেধগুলোকে আমি বলতে পারলাম না। তাহলে এখনকার মতো একাই বিদেশে কোনো জায়গায় সফর করবে না। হজ করতে যেতে গেলেও তুমি তোমার নিজের মাহারাম বাপ কিংবা ভাই কিংবা চাচা কিংবা দাদা কিংবা নানা এইরকম লোককে বাদ দিয়ে অন্য কোনো লোকের সঙ্গে হজ করতে যেতে পাবে না। আজনবী বেটা ছেলের গায়ে হাত লাগাতে পাবে না। আজনবী বেটা ছেলের সঙ্গে এক জায়গাতে নির্জনে বসে গল্প করা চলবে না। নারী এবং নর জীবনে আজনবী হতে গেলে কেউ কারোর সাথে কথা বলবে না, আর কোনো সম্পর্ক কায়েম করবে না। চুলগুলোকে নুচবে না, ভ্রুগুলোকে নুচবে না, আতর মাখবে না। এগুলো হলো সমস্ত তোমাদের বিধি নিষেধ। তোমরা এই নিষেধগুলোকে মেনে চলবে। নিচ্ছে শুরু করে দিচ্ছে আমি। তাহলে এখন পর্যন্ত যে 9 খানা বললাম, এই 9 খানাকে কানে রাখো। আগামী বছর যদি বাঁচি, আল্লাহ বাঁচাই, তাহলে হয়তো বাকিগুলো আলোচনা হবে। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা হলো তোমাদের নারীর সম্পর্কের মাদ্রাসা। এর আগে যারা মরে গেছে, যে সমস্ত নারীরা যাদের হাতে আমরা ভাত পানি খেয়ে মানুষ হয়েছে এই মাদ্রাসায়, তারা কবরে সোয়াব পাচ্ছে। কেন? মাদ্রাসাকে ভালোবাসা দিয়ে গেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধান দিয়ে, আনাজ দিয়ে, গলার গয়না দিয়ে, হাতের আংটি দিয়ে, খেতে দিয়ে, জাগির দিয়ে নানান রকমের উপকার করে গেছে। তারা আজ কবরে ফল পাচ্ছে। এখন আমার সামনে আপনারা মোটামুটি 5 থেকে 6 হাজার মা খালারা আছেন। আপনাদের কাছে আমার আরজি, আপনারা প্রথমত চেষ্টা করুন সুন্নাতি দান দিতে। সুন্নাতি দান কি? সুন্নাতি দান হলো হাতের পলা, গলার মালা, কানের বা নাকের দুল কিংবা নাক ছাবি, সোনা চাঁদির দান হচ্ছে সুন্নাতি দান। রাসূলুল্লাহর যুগে মেয়েরা সুন্নাতি দান করত। আপনি চেষ্টা করুন একটা সুন্নাতি দান দিতে। এবং গত বছর বলেছিলাম আমি যে ভুলকি মাদ্রাসায় আমি 165টা আংটি আদায় করলাম। মায়েরা